हेलो फ्रेंड्स, आमी पियारी आपनादेर पियालिस किचेने स्वागत जानाई। आज आमी बानाबो आलू फुलकपि दिए रुई माछेर झोल। এই রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে আমরা কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হতে দেব খুব ভালো করে। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে মাছটাকে আমরা ভেজে নেব। মাছটা একদিক ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা উল্টে দিচ্ছি। এই দিকটা আমরা 1 মিনিট মতন ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমরা একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই একই তেলে আমরা এবার ফুলকপি এবং আলুগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমরা 2 মিনিট মতন ফ্রাই করে নেব। আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে আমরা হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা 1 মিনিট মতন ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমরা মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু জল দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং মশলাগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমরা সামান্য একটু জল অ্যাড করছি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আমরা জলটা দিলাম। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দেব। এটাকে আমরা কভার করে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা আরো 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। 4 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্স করে দেব। এটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং 1 মিনিট এটাকে রান্না হতে দেব। 1 মিনিট হয়ে গেছে। আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তৈরি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।